সমস্যা কি? কতদিন ধরে এই কাম করছ তুই? 3-4 বছর। থাপ্পড়ায় দাঁত ফেলাই দেবো 3-4 বছর। সত্যি করে কও। 2-3 মাস। টাকা একদম উষ্টা কাম। সত্যি কথা কও, কিচ্ছু কমো না। কতদিন কর? ভাই আজকেই পয়লা। আমার গালের উপর এক্সপেরিমেন্ট করে তুমি নাপিত হবা না? সবাই গিরিপিক পাইছে আমারে, আমার উপর দিয়ে সবার এক্সপেরিমেন্ট। ওই আগে কি করতি তুই? আগে কি করতি ক? গুলিস্তানের শশা কাটতাম। তুই কি আমার শশা মনে করছস? আছিস না কেন? চুপচাপ বসে আছিস যে, সমস্যা কি? আমার কি সমস্যার অন্ত আছে মা? যেখানে পা দেয় ওই জায়গায় সমস্যা। অফিসের পিয়নটা পর্যন্ত কথা শোনে না, এক জায়গায় পাঠাইলে 3-4 ঘন্টা কাটায় দেয়, আবার বেতনটা ঠিকই নেয়। এই যে একটু আগে ফোন দিলাম, সে মান্ডা চলে গেছে, মান্ডা অফিস ফলাইয়া। মান্ডায়? মান্ডায় কেন? তার ফুফাতো বোনের দেবরের বলে হাত ভাঙছে, এই জন্য মান্ডার তেল আনতে গেছে। বাবাজান, গত রাইতে যে তোরে কইলাম না ফ্রিজটা ডিস্টার্ব দেখা দিছে, ঠান্ডা হইতেছে না। মিস্ত্রিকে কইছিল না খবর দিতে, দিছস? ফ্রিজ তো এটা বদলানো উচিত, তোমার বারবার কই, কিন্তু তুমি তো কও তোর বাবার আমলের ফ্রিজ, এটা পাল্টাইবে না। মিস্ত্রিকে খবর দিছি সকালে আওয়ার কথা। হ্যাঁ আমি জানি, আমি কইলেই তুই আমার একটা নতুন ফ্রিজ আইনা দিবি, কিন্তু এই ফ্রিজটা তো তোর বাবার আমলের, তোর বাবার স্মৃতি জড়ায় আছে। আচ্ছা তুই একটু খেয়ে নে। শান্ত, এই দেখ বলছো, দেখো এটা ফ্রিজ দেখো। সমস্যা কি? কোন কোম্পানি? সমস্যা হইল 2 দিন ধরে ঠান্ডা হইতেছে না, এমনিতে ভালোই ছিল এতদিন। একটু সমস্যা। স্যার গ্যাস দিলে একটু ইউজ হবে। গ্যাস ঢুকাও, কত লাগবো? স্যার গ্যাস দিতে টাকা লাগবে 4,000 টাকা, আর আমার মজুরি 500 টাকা। ঠিক আছে, অসুবিধা নাই, টাকা দিয়ে যেতেছি, ঠিকঠাক মতন করো, কোনো কমপ্লেন যেন না পাই। কাজ শেষ হলে টাকা দিয়ে দিও। তুই একটু খেয়ে নে। না আমার কাছে ইচ্ছা করছো না। এই, পানিটা খা। মানে এটা কোনো কথা? আজকে আমরা প্রথম দেখা করব, এত দেরি কেউ করে? আচ্ছা ঢাকায় কোথায় থাকো তুমি, যেখান থেকে এখানে আসতে 2 ঘন্টা লাগে বলো তো আমাকে? কেন? কালিয়াকৈর, গাজীপুর। কালিয়াকৈর গাজীপুর কি ঢাকা নাকি? হ্যাঁ, ঢাকা বিভাগের মধ্যে পড়ে না। তো যতদূর জানি যে রংপুর বিভাগের মেয়েটির সঙ্গে আমার 1 বছর ধরে পরিচয়, এবং এই 1 বছর ধরে মেয়েটি রংপুরেই থাকে। রংপুর বিভাগের মেয়েটি হঠাৎ করে ঢাকা বিভাগে কেন আসলো? কারণ রংপুর বিভাগে মিম নামের একটা মেয়ের বাসায় অনবরত বিয়ের প্রস্তাব আসছে। সেই বিয়ের প্রস্তাবের ভার সহ্য করতে না পেরে মিম নামের মেয়েটা রংপুর বিভাগ থেকে ঢাকা বিভাগে পালায় আসছে এক আত্মীয় বাসায়। কেমন আত্মীয়? ফুপু। আচ্ছা তোমার ফুপুর ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে, 1 ছেলে। ছেলেটার বয়স কত? এই তো সামনের বছর স্কুলে ভর্তি হবে। গুড, নো টেনশন। নো টেনশন না, টেনশনের কারণ আছে। কারণ ছেলেটার বয়স 22 বছর। বলে সামনের বছর স্কুলে ভর্তি হবে, ছেলেটার বয়স 22 বছর, মানে কি? হ্যাঁ, ও তো ছোটবেলায় হারাই গেছিল, পরে আমার ফুপুকে খুঁজে পাইছে আগের বছর। এই তো সামনের বছর স্কুলে ভর্তি হবে। তাহলে তো প্রচুর টেনশন। অবশ্য একটা অশিক্ষিত ছেলের প্রেমে তো তুমি পড়বা না। আমার ফুপুর কোনো ছেলেই নাই, 2টা মেয়ে। থ্যাংক ইউ। শুরু করো। আপনি কে? আমি স্যার শেফ। সাধারণত শেফ তো খাবারের শেষে আসে, আপনি এত অগ্রিম চলে আসলেন। আসলে স্যার আমাদের রেস্টুরেন্ট আজকে প্রথম উদ্বোধন হয়েছে, আর শেফ হিসেবে আমি আজকে প্রথম রান্না করলাম। সেই জন্য জানতে ইচ্ছে করতেছে স্যার খাবারটা কেমন হয়েছে, খেতে পাচ্ছেন কিনা আপনি স্যার। স্যালুট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনাকে স্যার। যদি স্যার আপনি আমার খাবারটা একটু প্রশংসা করেন তাহলে স্যার আমার চাকরিটা এখানে টিকবে।
আপনি ভাই একটা কাজ করতে পারবেন? জি স্যার, বলুন স্যার। যে কোনোভাবে আপনি চোখের সামনে থেকে চলে যান। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার বিয়ের জন্য এত সম্বন্ধ আসছে, তুমি তো পরে জানাইলা না। কেন জানাবো? তোমাকে বললে তো তুমি টেনশন করবা, আর একই জিনিস নিয়ে দুইজন কেন টেনশন করব? তাই ভাবলাম আমি একা একাই করি, তাই আর বলিনি। আর আমি তো জানি আমি এদের কাউকে বিয়ে করব না, সব রিজেক্ট করে দিব, তাই আর আরো বেশি করে তোমাকে বলিনি। কেন রিজেক্ট করে দিবা কেন? তোমার জন্য। আচ্ছা, সম্বন্ধগুলো যে আসলো, মানে ওই ছেলেগুলো কে কি করে বলো তো? প্রথম জন যে আসলো সে সব দিক দিয়ে পারফেক্ট, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সমস্যা একটাই, সে যখন গাড়িতে উঠে তার পিছনে সিটে কেউ বসতে পারে না। মোটা না, কিন্তু মোটা তো হইতেই পারে, মোটা হয়তো খারাপ কিছু না, এটা তো কোনো সমস্যা না। না, আমি তো বলিনি কোনো সমস্যা। সমস্যাটা কি? সমস্যা তুমি। তারপর আরেকজন আসছিল, সে বিশাল ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করে কি জানো? শুটকির ব্যবসা। হ্যাঁ, কিন্তু শুটকির ব্যবসা তো হালাল ব্যবসা, এখানে সমস্যাটা কি? আমি তো বলি নাই কোনো সমস্যা। তাহলে সমস্যাটা কি? সমস্যা তো তুমি। নামটা বলেন আপনার? স্যার FM মোহাম্মদ মোশাররফ হোসেন কবি। FM? FM এর অ্যাব্রিভিয়েশন কি? ফকির মোহাম্মদ স্যার। FM রেডিও রাখতে নাম। ঠিক আছে, আপনার কোয়ালিফিকেশন? স্যার অনার্স শেষ করেছি তিতুমির থেকে, এই বছরই মাস্টার্সে ভর্তি হব। আপনি অনার্স শেষ করলেন, তো সেক্ষেত্রে মানে বেতনের ব্যাপারে আপনার এক্সপেকটেশনটা কি? স্যার আগের অফিসে সব মিলিয়ে 25,000 পেতাম। মানে পিয়নের চাকরিতেই? জি স্যার। এটা কেমন কথাই না, আপনার তো কোয়ালিফিকেশন ঠিকই ছিল, এমনই দরকার আমাদের। কিন্তু স্যার কোনো সমস্যা? আমরা তো অনেক প্রোডাক্টই বিক্রি করি, তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে চুল গজানোর প্রোডাক্ট। আপনার তো প্রচুর অভাব সেটার, তো সেক্ষেত্রে বায়ার আপনাকে দেখলে খুব বিভ্রান্ত হবে। সুতরাং আপনাকে আমরা নিতে পারছি না। যে কোম্পানি চুল গজানোর প্রোডাক্ট বিক্রি করেন আপনি সেখানে যোগাযোগ করেন। আসেন। ভালো। ওয়ালাইকুম আসসালাম। বসেন। হ্যাঁ, কি নাম আপনার? স্যার মজনু আহমেদ। ঠিক আছে, তো আপনার মানে দেশের বাড়ি কোথায়? স্যার উত্তরবঙ্গের স্যার। পুরো উত্তরবঙ্গ জুড়ে তো আর আপনার বাড়ি না, উত্তরবঙ্গের কোথায়? স্যার রাজশাহী। হ্যাঁ, আপনার কোয়ালিফিকেশন তো দেখলাম, তো আপনি বেতনের ক্ষেত্রে আপনার এক্সপেকটেশন কি? স্যার আমার কোনো চাপ নাই স্যার, আমার স্যার ওই বাবা মা নাই তো স্যার। আচ্ছা, মা বাবা নাই, ভাই বোন? ভাই বোনও কেউ নাই স্যার। বিবাহিত আপনি? আমাকে আর কে বিয়ে করবে স্যার? ওই ঢাকায় এক চাচার বাসা ছিল, ওখানেই ছিলাম। তো ওই চাষি দুবেলা বকাঝকা করে, পরে স্যার ওই সকালে ব্যাগ নিয়ে বাইরে হয়ে বসি স্যার। গুড, ভেরি গুড। তো বলেন বেতনটা মানে কি দেবো, এক্সপেকটেশন কি? না স্যার ওইরকম চাওয়া পাওয়ার কিছু নেই স্যার, ওই একটা থাকা খাওয়ার জায়গা, আর যদি একটু ওই পকেট খরচ দিতেন তো খুব ভালো হতো স্যার। পকেট খরচ? তাহলে পকেট মানে এখন জয়েন করতে পারবে তুমি? স্যার আপনি বললে এখনই, ওই যে ব্যাগ আনিছি স্যার। ঠিক আছে, তাহলে এগুলো আপনি একটু মোছেন, সব কিছু মোছেন। হ্যাঁ, আপনি জয়েন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তোর চাষির অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা হইতেছে না তো, ভালো করে দেখো তো। ভাই একটু ঘুরান তো দিকে, ফ্রিজের মাথাটা আমার দিকে একটু ঘুরায় দেন। আপনি একটু সামনে আসবেন, তাহলে তুই গেল। বাইরে সম্ভব না, দেখছেন? তিরিশ টাকা কয়বার ঘুরে একবার এইদিকে একবার এইদিকে, আপনার তো জায়গায় বসে রয়েছে।
বাইরে আমার তো ঠিক করতে হইব, বুঝতেছেন না আপনি? কি ব্যাপার কি প্লিজ কি ওদিন ঠিক করে গেছো না তুমি, আবার কি হয়েছে? না স্যার, আমি ঠিকই করে গেছি স্যার, কিন্তু স্যার আসলে আমি বুঝছিলাম স্যার গ্যাসের সমস্যা, কিন্তু স্যার ওই যে পাইপের ভিতরে স্যার যেই বলকগুলি আসছিল বলক তো আমি ছুটাই দিয়ে গেছি, সুন্দর করে গ্যাস ভরে দিয়ে গেছি, কিন্তু স্যার এখন তো এসে দেখতেছি স্যার কম্প্রেসারটা দুর্বল। তো কম্প্রেসারের দাম কত? স্যার কম্প্রেসার ঠিক করতে বেশি টাকা লাগবে না স্যার, স্যার 6,000 টাকা লাগবে স্যার। আগে দিছি কত? স্যার ওই যে আগে দিয়েছেন স্যার আমারে 4,000 টাকা গ্যাসের আর 500 টাকা আমার মজুরি, আর এখন 6,000। 4,500 এখন 6,000, কত হইলো? 10,500। তার কিছু টাকা ঢুকাইলে তো আমি একটা নতুন ফ্রিজে কিনতে পারি। স্যার নতুন ফ্রিজ কিনা যায়, কিন্তু স্যার জিনিসটা তো স্যার পুরনো কিন্তু ভালো স্যার, যদি স্যার কম্প্রেসারটা ঠিক মতো করে দিতে পারি তাহলে স্যার 15 বছর কোনো চিন্তা করতে হবে না। আর স্যার এমন ঠান্ডা হবে না, সেই ঠান্ডাটা স্যার আপনার এসি চালাতে হবে না, ফ্রিজটা হাত করে রাখলে এসির কাজটা করবে। চার 5,000 6,000, যেভাবে কথা বলছো ওইভাবে যেন ঠিক হয়। জি স্যার। শান্ত, এক কাপ চা দে আমারে। চা? স্যার চাই তো স্যার। এটা তো কফি। জি স্যার, কফি চা স্যার। কফি চা মানে? স্যার ওই যে মাঝখানের টাকে যে স্যার দেখলাম ওদের স্যার বাইরে কফি লেখা, ভিতরে চায়ের মতন, কফি কোম্পানির চা স্যার। মাঝখানের তাকে যেটা, ওটা কফি। কফি আর চা দুইটা আলাদা জিনিস। কফি কোম্পানি বলে কিছু নাই, উপরের তাকে হচ্ছে চা। দাদা নিয়ে যাও, যাও। হ্যাঁ বল। আরে ভাই মেজাজ গরম, এই জন্য এভাবে কথা বলতেছি। পিয়ন খাইতে যাইছি, চা দিয়ে গেছে কফি। বেতন এখন বেতন এখানে থাকে, এখানে খায়, আর কি সে চায় নাই বেতন, আমি জোর করে বেতন দেবো? পকেট খরচ আমি তো দেই ঠিকঠাক মতো। এই বেটা ফালতু কথা বাদ, তো ফোন দিছিস কেন বল? গাড়ি নেবো, গাড়িটা ছাড়িস না। হ্যাঁ, এটা তোর গাড়িটা আমার কাছে স্মৃতিচিহ্ন হিসাবে থাকে। তুই যেই দাম চাইছিস ওই দামেই নেবো, অসুবিধা নেই। শোন, কিন্তু একটা শর্ত, আমার একটা ড্রাইভার দিতে ব্যবস্থা। ওই তুই অভিজ্ঞ লাগবে, 10-12 বছর অভিজ্ঞতা আছে ড্রাইভিংয়ের, এরকম একটা ড্রাইভার। আমি তো ভীতু মানুষ, জানাচ্ছি। প্লিজ প্লিজ। হ্যাঁ, আর মেজাজ খারাপ করছি কিছু মনে করিস না, ভালো থাকিস। এই শার্টটা ইস্ত্রি করে দাও তো। এই শার্টটা ইস্ত্রি করে দাও। আজকে দিয়ে যান ভাই, কালকে সকালে নিয়ে যান। আর কালকে নেবো কেন, আর্জেন্ট। তুমি দাও, ইস্ত্রি করে দাও। ভাই আর্জেন্ট হলে হবে না, আমি পারবো না। আপনার ভালোর জন্য বলছি, আপনি কালকে সকালে নিয়ে যাই। সমস্যা কি? তুমি এখন ইস্ত্রি করো না, করে দাও। ভাইয়া হবে না, যে কোনো সময় সমস্যা হতে পারে। ইস্ত্রি করবা, কি সমস্যা হবে আমি এটা বুঝলাম না। করো তো ভাই, করো। 2-4 টাকা লাগলে বাড়াই দেবো না, করো করো। হ্যাঁ, ও রঞ্জুর মুখে ভাত। আচ্ছা, না না, ভালো ভালো। ও মানে এই প্রথম আর মুখে ভাত দেওয়া হবে না ভাই? আমার প্রথম কোনো কিছু ভাল লাগে না, মানে পয়লা, আমার জীবনে পয়লা ব্যাপারটা একটু বিভীষিকাম হয় ভাই। এটার ব্যাখ্যা এখন দিতে চাইতেছি না, পরে এক সময় বলবো না। কিছু মনে করি না ভাই, ওর পরের জন্মদিনে আমি আসতেছি, আর আপনাদের বাসায় তো যাওয়া আসা আমার আছে, অসুবিধা নয়। প্রথমের ব্যাপারে আমার একটু বিরক্তি আছে, কিছু মনে করেন না। রাখি। হ্যাঁ, কি দাও ভাই এই হয়ে গেছে।
আঙ্গুলে কি হয়েছে? ভাইয়া আঙ্গুলে কিছু হয় না, শার্টটা পুড়ে গেছে। পুরা ফালাইলে তুমি আমার শার্টটা নিলা কেন? ভাইয়া আমি তো আপনাকে বলেছিলাম যে আমি পারবো না, আপনি কালকে নিয়ে যাবেন। কারণটা কি? এটা পুড়ে গেল কেন? কি কারণটা কি? ভাইয়া এটাই বলছি ভাইয়া, আমি যে প্রথম অবস্থায় আসছি, নতুন ছেলে আমি, আমার যে আয়রন করে সে বেড়াতে গেছে ভাইয়া, আমার রেখে গেছে। তুমি কি আজকে পয়লা স্ত্রী ধরছো? জি ভাইয়া, আমার মালিক আমাকে নিয়ে আসছে, মালিক বেড়াতে গেছেন, আর আজকে এই শার্ট দিয়ে আমি শুরু করলাম। এই বেটা, পয়লা স্ত্রী ধরছো, সেটা কষ্ট নাই কেন আমার? আমি তো আপনাকে বলেছি ভাই আমি পারবো না, তারপরে আপনি আমাকে দিয়েছেন। বড় ভাই কাপড়টা একটু পুড়ে গেছে। ওই মিয়া ফাজলামি করেন আমার লগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে কি সুন্দর জামার কাপড় কিনেছো। আরে কাপড় খুলে দিলেই হইলো, বানাইতে হবে না এটা? আমি তো কিছু চিনি না, কোথায় বানাবো? চলো 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 চলো, কোথায়? কোথায় বানাবো এটা পেয়ে গেছি। আমার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। 50% ডিসকাউন্ট কি আপনারাই দিচ্ছেন? জি স্যার, আপনি ঠিক দোকানে আসছেন। হ্যাঁ, না ভালো লাগলো, মানে কখনো কোনো টেলার্স তো গোলাপ ফুল দেয় না। না স্যার, আসলে হয়েছে আজকে আমাদের দোকানের প্রথম দিন তো, সব কাস্টমাররাই ফুল দিচ্ছি। ও, আপনি তো নিশ্চয়ই। জি স্যার, আমি আজকে প্রথম কাটবো স্যার, এই যে এখন প্রথম কাটবো। চলো ভাই কোনো সমস্যা? চলো, সমস্যা আছে। কি সমস্যা? এত কষ্ট করে আসলাম, দিয়ে যায় কাপড়গুলো। সমস্যা আছে বললাম তো। কি সমস্যা? আমার কপালের সমস্যা, তোমার পরে বলতেছি। আসলে এই দাঁড়াও, ও হচ্ছে ওই যে আমার বন্ধু নাজিম বলছিলাম না, ওই নাজিমই ওকে পাঠাইছে। হ্যাঁ, ও খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার। ওর নাম আজিজ। আজিজ ওঠো, স্টার্ট দাও। তুমি যাও। করলা মানে কি বলতো? সবজি মানে? পিতা করলা, উচ্ছে করলা আমরা যে খাই। এই করলা, টয়োটা করলা, এটার মানে কি? জানি না। জানতে হবে, জ্ঞানটা থাকতে হবে। পড়াশোনা তো করো না। করলা মানে হচ্ছে লিটল ক্রাউন। ও মানে তুমি অবাক হও নাই? এই যে আমার এত জ্ঞান, অবাক হওয়া উচিত তো। অবাক কেন হব? তোমার হাতে ফোন, তুমি উইকিপিডিয়া দেখে বললা। ভুল লাগবে হবে। এই আজিজ স্যার, ওই তোমার সামনে এই যে গ্লাসটা, এটা কি একদম সম্পূর্ণ ঘুরে দেওয়া যায় না? স্যার স্যার ঘুরে না তো স্যার, স্যার মনে হয় জাম হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, গরম লাগতেছে, এসিটা বাড়ায় দাও। এসি তো স্যার ফুল আছে স্যার। তাহলে ঠান্ডা হইতেছে না কেন? স্যার ঠান্ডা হইতেছে না স্যার, মনে হয় স্যার গ্যাস কম আছে, আর নাইলে স্যার কম্প্রেসার দুর্বল থাকতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গ্যারেজে নিতে হবে, বুঝতে পারতেছি। বিরক্তিকর। আচ্ছা, এই ক্লাস খুলে না কেন? জানালা স্যার খুলতেছে না তো স্যার। দেখুন কথা, এসি নাই, গ্লাস খুলতেছে না, তো গরমে কি সিদ্ধ হয়ে মারা যাবো নাকি? স্যার কি এই তো, হ্যাঁ এই তো খুললো। জি 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 স্যার, খুলছে স্যার। স্যার জামা ছিল মনে হয় স্যার। তুমি কত স্পিডে চালাই দিছো? স্যার গাড়ি তো চলতেছে স্যার 60-60 স্যার। কোথায়? তো আমি দেখতেছি 20-এ চালাই দিছো তুমি। একটু স্পিড দাও। জি জি স্যার। অদ্ভুত বাবা, এক্সপিরিয়েন্স ড্রাইভার তুমি, তুমি এই 20 স্পিডে গাড়ি চালাই দিছো। দেখাইতে হবে, এসিটা ঠিক করতে হবে তাড়াতাড়ি। আরে তুমি এভাবে চালাচ্ছো কেন? হোয়াট ইজ দিস? এই তুমি তা লাগাই দেবা না স্যার, স্যার লাগবে না স্যার। এই রিক্সা, এই বাই বাই, যাও রিক্সা। হ্যাঁ বাই বাই বাই। আরে তুমি তো আমার আইল্যান্ডে লাগাবা। এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো।
কি যে ব্যাপার! এই লাগবে 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 না স্যার লাগুন লাগুন। এই তুমি গাড়ি চাপো সাইড করো তুমি। জি 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 স্যার জি। রাখেন। বসো তুমি, বেরো। দাঁড়া এখানে। তুই কতদিন ধরে গাড়ি চালাস? স্যার 10 বছর ধরে গাড়ি চালাই স্যার। 10 বছরের এক্সপিরিয়েন্স তোর? হ্যাঁ, জি স্যার। তুই আজকে পয়লা স্টিয়ারিং ধরস নাই? না স্যার না। হুম, না স্যার। শিওর? শিওর স্যার। হ্যাঁ স্যার, আজকে প্রথম স্যার। এর আগে গাড়ি চালাস নাই তুই? স্যার চালাইছি স্যার 5 দিন আগে স্যার, কিন্তু 20-এর উপর উঠাইতে পারিনি স্যার, সাহস হয় না। আজকে এই সাইডে উঠেছিস গাড়ি? জি স্যার। এই সব শালাই কি আমার উপর দিয়ে এক্সপেরিমেন্ট করব? আমি কি গিনি পিগ? এই আমি গিনি পিগ? আমার উপর দিয়ে এক্সপেরিমেন্ট করতে হইব? তোর থেকে গাড়ি তো আমি ভালো চালাই। এই জি স্যার জি জি স্যার স্যার স্যার। চুপ। কি রে স্যার এগুলি কি? স্যার আমার অসুখ স্যার। স্যার আমার অসুখ স্যার। তোর অসুখ? জি স্যার অসুখ। এর লেগে স্যালাইন পেটের মধ্যে বাইন্ধা রাখে কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার। এর লেগে তো ওই গাড়ির ভিতরে কাঁচা অক্সিজেনের গন্ধ হয় কিন্তু। না স্যার স্যালাইন স্যার স্যালাইন। তোর দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার স্যার নাই। স্যালাইন স্যার। এই অক্সিজেন সহ তোর জ্বালাই দেবো। স্যার এই স্যালাইন স্যার। তুই কি মনে করছিস অক্সিজেন সহ জ্বালাবো? স্যার না স্যার স্যার স্যার। এই দেখো তো গাড়িতে লাইটার আছে নাকি? চলে না। তুমি পারো চালাইতে? ওর থেকে ভালো পারি। কিন্তু গাড়ি স্টার্ট হইতেছে না। এই সমস্যাটা কি? বেনিফুলের সমস্যা ঠিক হয়ে যাবে। মানে ফুল কি সমস্যা কি? স্যার কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, বেনিফুলের সমস্যা। আপনি বসেন, ঠিক হয়ে যাবে। কিসের সমস্যাটা কি? আর কোন সমস্যা? স্যার সমস্যা ওইটাই, বেনিফুলের সমস্যা, চিন্তা করার কারণ নাই, ঠিক হয়ে যাবে। দেখতেছি। গাড়ির ভেতরে কি? ওখানে তো ইঞ্জিন, ওখানে তো ইঞ্জিন না, ওখানে কি ম্যানিফুল আছে? না স্যার, ওই ইঞ্জিনের সাথে তো সংযুক্ত, বেনিফুলের সমস্যা, ঠিক হয়ে যাবে। Good. সারা গাড়ি ভর্তি কি ম্যানিফুল নাকি? বিভিন্ন জায়গায় ম্যানিফুল। বেনিফুল বেনিফুল ঠিক হয়ে যাবে।
গাড়িতে কি ম্যানিফুল ছাড়া আর কোনো পার্টস নাই নাকি? এই তুই কি করতেছ? তুই গুতাগুতি করছিস? হ্যাঁ আরে ভাই, সে একজন মিস্ত্রি, এটা আমার গাড়ি, সে ঠিক করতেছে। আপনি ওকে ধমক দিয়ে কথা বলতেছেন। আরে স্যার, আমি এখানকার মালিক এবং হেড মিস্ত্রি। ও তো আসছে 3 দিন। তাহলে ও যে বলতে কি ম্যানিফুলের সমস্যা হয়েছে? আরে স্যার, ওরা 3 দিন ধরে খালি এই মেনিফুলটাই শিখাইছি, আর কিছু শিখে নাই তো। তুই গাড়ি ধরলি কেন? তুমি কি আজকে প্রথম গাড়ি ধরছো? জি স্যার। গুড, ভেরি গুড। আপনার একটা রিকোয়েস্ট করবো ভাই, রাখবেন? জি জি বলুন স্যার। কোডটা একটু ধরেন। জি স্যার। স্যার কি করুন স্যার? স্যার মাফ করে দেন স্যার। স্যার 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 মাফ করে দেন স্যার। স্যার স্যার মাফ করে দেন স্যার। স্যার মারেন না স্যার। স্যার স্যার এই তুই ভাগস না গেলে ভাগ ভাগ। স্যার 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 মাফ করে দেন স্যার। স্যার গরিব মানুষ স্যার, মাফ করে দেন স্যার। আমার জীবনে এটা ঘটে। সব লোক আমার উপরে এসে এক্সপেরিমেন্ট চালায়। আমি কি গরিব নাকি? স্যার আমি তো ও প্রথম কেন আমার গাড়ি ধরবে? স্যার আমি তো প্রত্যেকটা লোক এরকম করে। আপনি কি প্রথম মিস্ত্রি? আপনি কি এই গাড়ি এখন প্রথম ধরবেন নাকি না আগে ধরবেন? না না, আমি তো হেড মিস্ত্রি, আমি জানি, আমি সব কিছু জানি। আমার আরো হেড মিস্ত্রি আছে, আরো কিছু মিস্ত্রি আছে। হাসানুল্লাহ। কতক্ষণ লাগবে? স্যার সমস্যাটা কি হয়েছে স্যার? কি দেখেন সমস্যাটা কি? তুমি একটা কাজ করো, আমার দোকানে চাকরি লেগে যে দিতে পারো। এই কম্প্রেসরের টাকা দিয়ে গেছিলাম না? হ্যাঁ, তাহলে আজকে আবার কি? স্যার আপনার ফ্রিজটা খুব ভালো স্যার, কিন্তু স্যার সমস্যা হচ্ছে কি স্যার, বডিটা চেঞ্জ করলে স্যার আপনার ফ্রিজটা ঠিক হয়ে যাবে স্যার। অবশ্যই বডি চেঞ্জ করবো। ফ্রিজের না কার, এটা আমার ব্যাপার। স্যার আমি স্যার আপনার টাকা নষ্ট করবো না স্যার, আমি স্যার সুন্দর করে স্যার ঠিক করে দিব স্যার। প্রয়োজনে স্যার আমি আমার বাড়ির জমি জমা যা আছে সব কিছু স্যার বিক্রি করেও স্যার আপনার ফ্রিজটা ঠিক করবো স্যার। 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক স্যার, আমি ঠিক করবোই স্যার। স্যার এটা আমার সাকসেস স্যার। এই ফ্রিজ ঠিক না করে স্যার আমি এই বাসা থেকে যাবো না স্যার। তুই কত বছর ধরে ফ্রিজের কাম করস? স্যার 5 বছর ধরে স্যার আমি কাজ করি স্যার। কিন্তু তুমি তো ফ্রিজ 5 বছর ধরে ঠিক করতেছো না। ফ্রিজের কাজ তো তুমি 5 বছর ধরে করতেছো না। স্যার কেন আপনার স্যারের এই কথাটা মনে হলো স্যার? কারণটা আমার কপালে কোনোদিন কোনো এক্সপেরিয়েন্স লোক নাই। যাবতীয় অনভিজ্ঞ লোক আমার কাছে আসবে এবং আমার উপর যে এক্সপেরিমেন্ট করবে, এটা আমার কপাল। সত্যি করে কবে থেকে কাজ করো? না স্যার সত্যি করে বলতেছি স্যার, আমি স্যার 5 বছর ধরে কাজ করি স্যার। হাজার ফ্রিজ আমি ঠিক করছি স্যার। তুই পয়লাই ফ্রিজ আর দিছস না? না স্যার হাজার ফ্রিজ ঠিক করছি স্যার আমি। তুই সত্যি করে তুই পয়লা হাত দিছস না ফ্রিজে? হ্যাঁ, 5 বছর ধরে? স্যার সত্যি করে বলতেছি স্যার আমি আপনার ফ্রিজ স্যার প্রথম স্যার আপনারটা দিয়ে স্যার আমি বনি করছি স্যার, আপনারটা দিয়ে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার খালি এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমি বুঝে ফেলাই যে সবাই পয়লা আবার কামে আসে। তাতে তো আমার কোনো কাজ হয় না। শান্ত দরিয়ান। স্যার দড়িতে কি করবেন স্যার? তোরে মানবো না, দরিয়ান, অন্য কাম আছে। দরিয়ান জলদি তালা বন্ধ কর, ফ্রিজের বন্ধ কর। মাপ দে, ফ্রিজটা মাপ দে, লম্বা আর আড়াআড়ি মাপ দে, জলদি কর। ফ্রিজটা সোজা কর। গোরা ওরে মাপ দে, ওরে। ভাইয়া তুমি আমার ছোট ভাই, 5 ফুট 7 ইঞ্চি ভাইয়া। আড়াআড়ি মাপ। কি অবস্থা? ভাই খেতে ফ্রিজ আছে ডাবল। অসুবিধা নেই, টিপ্পা টুপি আর ফ্রিজে ঢুকাই ফেলাম। তুই দরজা খোল ফ্রিজে। আচ্ছা তোমাকে না আজকে একটা কথা বলবো। আচ্ছা থাক। না বলি, বল। আজকে থাক। আমি জানতাম তো। আচ্ছা চলো কোথায়? সারপ্রাইজের কাছে। মানে কাজী অফিস? তাহলে
যেখানে গেলে কাজী অফিসের দরজা খুলে যাবে সেই জায়গায়। মানে আরে এত মানে বলে দিলে তো আর সারপ্রাইজ থাকে। ওটা তো এই তোমার সারপ্রাইজ? কেন সারপ্রাইজ কি ধরে বলছো না? হ্যাঁ, কিভাবে বলো তো? এই যে বাসায় নিয়ে আসছো তোমার আম্মার সাথে আমার পরিচয় করে। মা মা কি হয়েছে মা? আমারে হসপিটালে নিয়ে চল। হ্যাঁ? আমার ভালো লাগতেছে না, কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে ঠিক বাবা। হয়ে যাবে মা। শোনো, হ্যাঁ? আমাকে একটু বাসায় যেতে হবে। কেন? আমার মনে হয় আজকে হসপিটালে থাকতে হতেও পারে। আচ্ছা হ্যালো, একটা অ্যাম্বুলেন্স পাঠাতে পারবেন? আমি এই ঠিকানাটা SMS করতেছি, প্লিজ একটু তাড়াতাড়ি। যা ভেবেছিলাম তাই, অ্যাপেন্ডিক্স। খুব দ্রুত অপারেশন না করা গেলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়। স্যার যত তাড়াতাড়ি সম্ভব স্যার। না ঠিক আছে, দেখছি আমি বিষয়টা। শুভ, অপারেশনের ব্যবস্থা করতে পারছো, চলো মা। স্যার স্যার মা অসুবিধা নাই, না 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 ডরের কিছু নাই, আমি দেখি। শুভ, আমার শরীরটা আজ ভালো যাচ্ছে না, তুমি এক কাজ করো, আজকের অপারেশনটা তুমি করে দাও। স্যার আমি তো ইন্টারনেটে আছি, এক্সপিরিয়েন্স নেই, আমি কি স্যার পারবো? না পারার কি আছে, আমিও তো ইন্টারনেটে ছিলাম, আমিও তো সাহস করে কারো না কারো পেট চিরেছি। শোনো, তোমাকে কারো না কারো পেট চিরে শুরু করতে হবে, শুরু না করলে শিখবে কি করে? আর না শিখলে তোমার অভিজ্ঞতা হবে না, আমার মতো প্রফেসরও হতে পারবে না, তাই না? তারপরে স্যার অনেক মানে নার্ভাস লাগছে আমার। কামান কামান ইয়াং ম্যান, সাহস করো, সাহস সঞ্চয় করো। ইটস এ সিম্পল অপারেশন, তোমাকে একটা অপরচুনিটি আমি দিয়েছি, গেট ইট অ্যান্ড ডু ইট। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক স্যার তাহলে আমি স্যার অপারেশনের ব্যবস্থা করি। শিওর। জীবন আমি গিনিপি হইছি, আজকে আমার মায়েও গিনিপি হইতেছে। মা উড়ো, দৌড় দাও, দৌড় দাও, উড়ো, দৌড়। কেমনে দৌড় দিব? আরে পলাইতে হবে ওখান থেকে, যেমনে পারো নামো, সমস্যা আছে। সমস্যা হয়েছে কিছু? সমস্যা আমার জীবনের সমস্যা, আরো 10টা সমস্যার মতন সমস্যা, সারা জীবনের সমস্যা আমার। একটু কষ্ট করে খালি ওই সিঁড়ি পর্যন্ত গেলে এবার লিফটের সামনে পর্যন্ত যাইতে পারলে হইব। আসো আসো আসো। তো বলো তোমার বর্তমান কি সমস্যা? ভাই আমার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। অতীতে যে সমস্যা ছিল সেই সমস্যাই বর্তমানে আসছে, এবং আমি নিশ্চিত বর্তমানের সমস্যা ভবিষ্যতে যাবে, এর কোনো সলিউশন নাই। এবং আমি আমার জীবনে যখনই যে প্রবলেমে পড়ছি, আমি তো আসলে সলিউশনের জন্য আপনার কাছে আসছি, এইবারও আসলাম, যদি আপনার কাছ থেকে কোনো বুদ্ধি পাই এই আর কি। এভাবে বললে তো হবে না, একটু খুলে বলো। ধরুন ভাই, আমি একটা সেলুনে গেলাম, শেভ করব, যে ছেলেটা আমার দাড়ি কাটবে সে তার জীবনে ওই প্রথম খুর হাতে নিছে এবং আমার গালটা কেটে ফেলবে। এটা আমার নিয়ম, এখানে আমি কিনি। ধরেন আমার বাসায় ফ্রিজটা নষ্ট হয়েছে, আমি একটা মিস্ত্রি ডাকলাম, ওই মিস্ত্রি এর আগে জীবনে কোনো ফ্রিজের গায়ে হাত দেয়নি, আমার ফ্রিজই তার প্রথম, আমার নিয়ে সে এক্সপেরিমেন্ট করতেছে, এখানে অনেক জিনিস। তো তোমার যে সমস্যা, তো তুমি তো জ্যোতিষের কাছে যাবো, আমার কাছে আসছে কেন? গেছি ভাই, গেছি গেছি গেছি। ওকে শোনো, হ্যাঁ আমি জ্যোতিষীর কাছে গেছি, নানান ধরনের কথাবার্তা বলে, যা যা বলছে সেগুলো করার চেষ্টা করছি, কোনো কাজ হয় না। আমি আমার যে কোনো দুঃসময় আপনার কাছেই আসছি, আপনি আমার বুদ্ধি দিচ্ছেন, এবারও আমি আপনার কাছে আসছি ভাই। আমার যদি কাজ হয় আপনার বুদ্ধিতেই কাজ হয়। আচ্ছা তোমার ড্রাইভারের বেতন কত? 7,000 টাকা। কত? 7,000 টাকা। একটা ভালো ড্রাইভারের তো মিনিমাম বেতন তোমার 18 থেকে 20,000 টাকা। তুমি জাস্ট এই 13-14,000 টাকা সেভ করার জন্য একটা 7,000 টাকা দিয়ে ড্রাইভার নিচ্ছ, রাইট? জি। তো সেই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে না তো কি করবে?
তুমি এই 7,000 টাকা ড্রাইভার নিয়ে 13-14,000 টাকা সেভ করার জন্য আজকে 50-60,000 টাকার গাড়ির অ্যাক্সিডেন্টে বিল দিলা। দেখো, তুমি যদি 50টা শার্ট খুব সস্তা দামে কিনো, সেটা তো তুমি চলতে পারবে, কিন্তু একই সাথে ওই 50টা শার্ট না কিনে 5টা যদি ভালো কোয়ালিটির শার্ট কিনো, সেটাও চলতে পারো। শোনো, এইসব সস্তা না খুঁজে বেটার জিনিসটা নেওয়ার চেষ্টা করো। তুমি একটু ওই কোয়ান্টিটিটা বেশি না বাড়ায় কোয়ালিটিটা বাড়াও। হ্যাঁ, এই কোয়ান্টিটি বাড়াইতে যে এই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করো না প্লিজ। আর ওই গার্লফ্রেন্ডের কথা বললা, একটা মেয়ের প্রথম প্রেমিক তুমি, এটা তো মানে অনেক ভালো। এখানে তোমার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, এটা একদম নন এক্সপিরিয়েন্সেরই ঠিক আছে। আমার কথায় কি তুমি বিরক্ত? ওষুধ তো দিতেই লাগবে ভাই, বিরক্ত কিন্তু থ্যাংক ইউ। ও আচ্ছা, ঠিক আছে, ওষুধ খাও না তাইলে। ভাই ওষুধটা খাইছি। ওষুধটা খাও, আর যতগুলি ডোজ দেওয়া আছে ততগুলি খেও, কম খেও তাহলে কাজ হবে না। হ্যাঁ, হ্যালো নিশা, কি রে, আজকে না তোর বিয়ে? বিয়ে তো হয়ে গেছে, তাই? কিন্তু আমার না মনটা অনেক খারাপ রে। কেন? তুই তো জানিসই আমার কলেজে থাকতে একবার বিয়ে হয়েছিল, কিন্তু এই কথাটা না আমি মিল্টনকে বলতেই পারিনি। আমার মনে হয় তোর এটা করা উচিত হয়নি, তোর ওকে সব কিছু বলে দেওয়া উচিত ছিল। আমি ওকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু ওর সাথে যখনই দেখা হতো আমি না বলতে পারতাম না ওর চেহারা দেখে। ও এত ইনোসেন্ট, এত ভালো মানুষ। আমার কাছে বারবার মনে হয়েছে আমি যদি ওকে সব কিছু বুঝিয়ে বলি পরে, তাহলে ও বুঝবে। দেখ, তোর লাইফ তুই ভালো জানিস। ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ মিল্টন, বলো। ভাই আমার জীবনে একটা এক্সেপশনাল ঘটনা তো ঘটে গেছে, আমি তো সাকসেসফুল ভাই। আচ্ছা, বলো তো। আমি ভাই আপনারা বলছিলাম না যে আমার জীবনে সব অনভিজ্ঞ লোক আসে আর তারা আমার নিয়ে এক্সপেরিমেন্ট করে, তারপরে তারা অভিজ্ঞ হয়, বলছিলাম না ভাই? তো ভাই আমার জীবনে অবশেষে একজন অভিজ্ঞ লোক আসছে, সে আমার বউ। তার আগে একটা বিয়ে হয়েছিল ভাই। ঠান্ডা ঠান্ডা। খারাপ পাহারা দে রিক্সাটা। মামা তুমি এদিকে আহো, তোমার লগে একটু কথা আছে। কি কথা? অনেক কথা। আহো আহো। আর নাও। এটা কি দেন? ভাড়া 20 টাকা। 20 টাকা টাকা না? টাকা? এত দূরে আইসা 20 টাকা দেন কোন হিসাবে? এমনি ভাড়া হয়েছে 50 টাকা, আবার নিয়ে আসছে নতুন বউ, একটা বকশিসের ব্যাপার স্যাপার আছে না ভাই? দেন তো 200 টাকা দেন। না ঠিকই কইছো। এই ধরো বকশিস 2 টাকা। বকশিস লাগবো না, আমার নিজ ভাড়াটাই দেন আপনি। না 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 মামা, বকশিস তোমার নিতেই হইব। তুমি মুখ খুলে চাইছো, আমি দিল খুলে দিলাম। ধরো। এই মস্কারা করেন আমার লাগে? আপনি গইনা গইনা 50 টাকা দেন। রাগ করে না মামা, রাগ করলা তো হাইরা গেলা। ইসমাইল যা বলবা হাসি মুখে বলবা। হাসি না, রোদে গরমে রিক্সা চালায় আর হাসি আসে না। ভাড়াটা দেন, সময়টা নষ্ট করেন না। আমি তো কোন সময় থেকে ধরে আছি, তুমি তো নিতে আসো না। ধরো।
দূরও জানতো না। এই আপনি আমার ভাড়াটা দেন তো। আমি ঢাকা শহরে নতুন না, রিক্সা ভাড়া আমি জানি, 1 টাকাও বেশি এর থেকে দিব না। ধরো নতুন বউ লগে নাইলে নিবা। না লাগবে না, ওইটা আপনি রেখে দেন ভাই, আপনার বিয়ে আপনার গিফট দিলাম। তোমার গিফট আমি আন্তরিকভাবে গ্রহণ করলাম। যাও, এই পর্দা খোল, পকেট থেকে আর 20 টাকা বের দিয়ে দে, আর ব্যাগ বুক লয়ে আয়। এই এলন, ও ভাই, উনি কেটা? উনি এই বাড়ির মালিক, বাদশা সাহেব। নাম এই বাদশা, মনে ফকির। দেখো, ভালো করে দেখো আমার বাড়ি পছন্দ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, রাখ, এটা এখানে রাখ। ঠিক আছে, শোন, এই 20 টাকা দিলাম। নগদে দিয়ে দিলেন? মিষ্টি খাবি? নিজের টাকা দিয়ে নিজে মিষ্টি খাবো? নিজের টাকা দিয়ে নিজে মিষ্টি খাওয়া কি হারাম? হ্যাঁ, খাওয়ান যায় না? যা। এটা কি করুন, ফালাই দিন? না, নবাব হয়ে গেছে, ফালাই দিবা এটা। এটা দিয়ে আমি লুঙ্গি বানাবো। রাখ, রেখে দে, যা। জি স্যার। যা। চলো, তোমার পুরা বাড়িটা ঘুরে দেখাই। এই বাড়ি তোমার? হ্যাঁ। সত্যি তোমার? কে, তোমার কি সন্দেহ হইতেছে? না, সন্দেহ না, কিন্তু তুমি না বলছো তুমি গরিব, তোমার কোনো বিষয় সম্পত্তি নাই। হ্যাঁ, কইছিলাম তো। তাইলে এই বাড়ি? বাড়ি আছে দেখে কি সবাই জানান দিতে হইব যে আমার একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি আছে? শোনো, আছে আছে যারা করে তারা কারা জানো? যাগো আসলে কিছুই নাই। ক্লিয়ার? না, আরেকটু বাকি আছে। কি? নিজের গরিব বলার কারণ? শোনো, গাড়ি বাড়ি থাকলেও মানুষ গরিব হইতে পারে। গরিবই হইল। আয়, তোরা বাসায় গেলি গা? কামে যাস নাই? ভাই আজ কাম বন্ধ। কাম বন্ধ না নিজেরা বন্ধ করছো? দুইটাই তো ফাঁকি ভাই, জালসা। ভাই, এটা কি আমাদের নতুন ভাবি? তো দেখে কি পুরান মনে হয়? দেখে বোঝো না? দুটাই আমার ভাই, আপন ভাই না। ফুবাতো ভাই খারাপ, ওদের আড্ডি। বেশি লাই দিবা না, মাথা কিন্তু কাটবো, ভেঙে খাইব। নতুন ভাবির সামনে আমাদের প্রেস্টিজ কিন্তু পাম্পচার করে দিতেছেন ভাই। রাখ ভাবি, ভাই কথা বিশ্বাস করবেন না, ভাই না, এটা দুষ্টুমানি করছে, বুঝছেন? আমরা হচ্ছে খুব শান্ত শিষ্ট গ্লাস বিশিষ্ট বান্দর। যাও, বাইরে যাও, তোমাকে লই আমি এক জায়গায় যাবো। যাও। আশীর্বাদ ইসলাম। ইসলাম। আচ্ছা শোনো, আমার বাইরে একটু কাম আছে, আমি কামটা শেষ করে আসি। হ্যাঁ, তোমাদের বাসায় রান্না বান্না করে কি? আমরাই করি। ও, ঘরে কি রান্না করার কিছু আছে? আছে, আবার নাই, অসুবিধা নাই। আসার সময় আমি বাজার করে নিয়ে আসবো না। হ্যাঁ, তুমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ, গেলাম তাহলে আমি। আমি ছাড়া আর যেই দরজায় নক করুক, দরজা কিন্তু খুললো না। ঠিক আছে? সাড়ে 20 টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য। 20 টাকা কি মিষ্টি খাওয়া যায়? এই জন্য গিয়ে দোকান থেকে ললিপপ কিনে নিয়েছি। টেস্ট আছে। তোমরা হাঁটো, তোমাগুলো কথা আছে, আমি আইতাছি। যাও, হাঁটো। এখানে আগ করে দাঁড়ায় থাকতে কই নাই, হাঁটতে কইছি। যাও, মরে গিয়ে খারাপ। যাও, আসতেছি আমি। এই দুইটার দিকে নজরদারি বাড়াই দিব। জি স্যার। কোনোভাবেই জানি নতুন বোর তারের কাছে ঘেসতে না পারে। স্যার আপনি কোনো চিন্তাই করেন না, চোখ দুইটা বড় করিয়া চারদিকে তাকায় থাকুন। গুড, ভেরি গুড। তোর বেতন আমি বাড়াই দেবো, জি স্যার। হালকা সামান্য। গেট লাগা। স্যার বাড়াইছেন বললে খুব খুশি হয়েছি, কিন্তু 10 টাকার 5 টাকা বাড়াইন না, অন্তত 1500 টাকা বাড়াই দিয়েন। হ্যালো ভাইজান, সে তো এখন বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, সে বাসায় আসুক, তারপর আমি তার কাছ থেকে বাসার ঠিকানাটা যাই না তোমার জানাইতেছি। শোনো, তুমি কিন্তু অবশ্যই আসবা কালকে, দুজনে কিন্তু একসাথে দুপুরে ভাত খাবো, মিস করবা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তোমার SMS করে দিতেছি।
রাখলাম। একটা চা দাও ভাই। না আমরা আচ্ছা ভালো। শোনো, দেন ভাই। একটা প্রয়োজনীয় কথা কই। তোমরা দুইবার আমার সর্বনাশ করছো, মহা সর্বনাশ। তারপরে তোমরা কিন্তু আমি আমার বাড়ি থেকে বাইর করে দিই নাই, কারণ আমি আমার দুই ফুফুর কাছে ওয়াদাবদ্ধ। কিন্তু এইবার যদি একই ঘটনা তোমরা ঘটাও তাহলে কিন্তু আমি ওয়াদা ভাঙতে পারতাম। কিন্তু ভাই আমার কিছু কথা আছে। তোমরা কথা বলবা না, কথা আমি বলবো, তোমরা শুনবা। তোমাদের নতুন ভাবির ধারে কাছেও তোমরা ঘেরবা না, গাল গল্প করার চেষ্টা করবা না। যদি করো আর একই ধরনের ঘটনা যদি আবারও ঘটে তাহলে কিন্তু আমি। ভাই একটা কথা না জিগাইলেই নয় ভাই। হ্যাঁ, কি কথা জিগাও ভাই ঠিক আছে, আপনি বলছেন ভাবির সাথে না গেছতে, মানলাম, ঘেসবো না। ভাবি যদি আমার লগে গেছে তাহলে কি হইব? সেও ঘেরবা না, আমি বলে দেবো। তাহলে বললে এটা চুকে গেল, আমরা এখন রিস্ক করি। কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট, ভাবির কাছে আপনি এমন কোনো কথা কইেন না যার এতে করে আমরা সারা জীবন এর কাছে চলে থাকি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, রুটি খাওয়া শেষ, তোমরা যাও 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 যাও। আলু আর পেঁয়াজ গেল 40, মুরগি গেল 165, তাইলে 40 খাবার বাড়ছি, চলো। বসো 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 বসো। 40 আর 165 কত হয়? কত? 205। 205, কাঁচামরিচ 10 টাকা, 205 আর 10 215। 215 টাকা। আচ্ছা 215, 300 থেকে 215 বাদ দিলে কত হয়? 85। 85, তাহলে আমার হাতে তো আছে 64 টাকা। 85 থেকে আর আল্লাহ, বাকি 21 টাকা কই গেল আমার? নিশ্চয়ই কোথাও খরচ করছো। আরে না, কই খরচ করব? কোথাও খরচ করিনি আমি। যাওয়ার মধ্যে গেছি আমি মুরগির দোকানে গেছি, মুদির দোকানে গেছি, আর ওই যে কাঁচামরিচ কিনছি। তাইলে কেমনে কি হইলো? মুদিতে আমি 500 টাকা দিচ্ছি, ওটার হিসাব আমি করতেছি না, ওই সব মিলে গেছে। আমি 300 টাকার ভিতরে এই মুরগি টুরগি এগুলো কাঁচামরিচ সব কিনছি, ওইটার হিসাব করতেছি। 21 টাকা কেমনটা লাগে এখন আমার? আচ্ছা 21 টাকার হিসাব পরে মিলবে, অসুবিধা নাই। তার আগে তুমি আমার একটা কথা শোনো, বাসার জন্য না জরুরি কিছু জিনিস কিনতে হবে। কি জিনিস কিনতে হবে আবার? ওই যে সোফার কাভারগুলা কেমন নোংরা হয়ে গেছে, রং জ্বলে গেছে কাপড়ের, সোফার কাভারটা চেঞ্জ করতে হবে। আর ছোট্ট একটা ডাইনিং টেবিল কিনতে হবে। আমরা না হয় মাটিতে বসে খাই, একটা মেয়ে মানুষটা তারা কি মাটিতে বসে খাইতে দেওয়া যায় বলো? কালকেই তো আমার খালাতো ভাই আসবে, দুপুরবেলা এখানে খাবে। ও, এই বাসার ঠিকানাটা কি? খালাতো ভাইরে মেসেজ করতে হবে। পাইছি। কি? 21 টাকার হিসাব মিলে গেছে। আল্লাহ রে, কলিজা পানি এলো। আমরা 3 জন মিলা একটা বন রুটি আর এক কাপ চা ভাগ করে রেখেছি। বন রুটি 8 টাকা, চা 5 টাকা, 8 5 13 টাকা। অগো খেদায় দিয়ে পরে আমি একটা বন রুটি খেয়েছি। 13 আর 8 21। একটা বন রুটি আর এক কাপ চা 3 জন মিলে খাইছে? ওহ, চলো এখন ভাত খেলে ভাত জমিব। ওনাদেরকে আমি খাইতে বলছি। কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। আর আপনারা খাইতেছেন না কেন? না না, খান খান, শুরু করেন। বসো। আমি বুঝতে পারতেছি না, তোমার ভাইরা তোমার সাথে থাকে, তাদেরকে ডাইকা চারটা খাওয়াইছি, এটাতে দোষের কি হয়েছে? তারা মোটেও আমার সঙ্গে থাকে না, বাড়ি খালি পড়ে থাকে, এই জন্য ওকে থাকতে দিছি। আচ্ছা ভাই বলেই তো থাকতে দিছো, তাই না? শোনো, কাউরে আশ্রয় দিয়া
তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না। যতদিন আছে আমি ডাল ভাত চা রান্না করি সেটাই খাইলো আমাদের সাথে, তুমি এটা নিয়ে কোনো আপত্তি করো না। বলছে 2,000 লাগবো। ভাই 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 কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার? ভাই আমি ব্যাপারটা বুঝতে পারছি ভাই। ভাই মনে হয় কালকে রাতের বিষয়টা নিয়ে খুব মাইন্ড করছে। আসলে ভাই আমি ভাবি রে, বুঝছেন, ওইভাবে ভাই আপনি কাঁদছেন কে ভাই? কাঁদেন না ভাই। কি কি হয়েছে একটু ব্যাপারটা খুলে কর না। নতুন ভাবির কি ঝগড়া লাগছে? চিনিয়া আমরা কি করলাম? আমরা কি করছি ভাই? আমি কইতে পারবো না, এটা তখন আমি কইতে পারবো না, আমার পক্ষে কোন সম্ভব না। আমি তখন দুটা পায়ে ধরি, আপনি না আমি পায়ে ধরতেছি, আমার মাফ করে দেন। তোরা চলে যা, আমি পায়ে ধরতেছি, হাত জোর করতেছি, আমার বাড়ি থেকে তোরা চলে যা। আচ্ছা বুঝছি ভাই, আমরা জামুগা, বুঝছি, সবকিছু বুঝলাম। আপনি উঠেন, ঠান্ডা হন। আমরা তো জামুগা, তো কিন্তু একটা কথা আছে, আমরা তো হুটহাট করে যেতে পারবো না, আমাকে একটা জায়গা লাগবো, থাকবো কই? জায়গা ঠিক করা আছে। আমি হারুন আছে না, হারুনের লগে আমি রাইতে কথা কইছি, তোরা গিয়ে হারুনের লগে যোগাযোগ কর, যোগাযোগ করলে হইব। আর তখন জামা কাপড় আগ্রম মাগ্রম যা আছে আমি পাঠাই দিতেছি, তোরা চলে যা। আমার কইটাটা ফাইটা যাইতেছে এই কথা কইতে থাকো। আমি কইতে চাই না এটা, আমার তো উপায় নাই। আমার সংসারে শান্তির লেগা এইরকম একটা কাজ করতে আমি বাধ্য হইতাছি। জায়গা তোরা মাফ করে দিস আমারে। এখন ভাই তোরা আমার ভাই, জেনে থাকোস ভাই, ভালো থাকিস। হ্যাঁ, আর একটা কথা কই, ওই আমার বাসায় আর কোনোদিন আউনের চেষ্টা করিস না, আমার বাসায় আউনের। আমি ঠান্ডারে কয়ে দিছি বাসায় ঢুকতে দিব না। ধরে 20 টাকা দিলাম, দুপুরে কিছু খাই লিস। পুরাটাই অভিনয় করলো, আমার মনে হইতেছে অভিনয় করলো। হ্যাঁ, কান নমান্য ঠিক আছে, চোখ দিয়ে পানি পড়লো না। এই বিষটা তুই খাবি, খাইলে খা, আমি ফকিরে দিয়ে দেবো, আমার 10টা বাগেরটা ফকিরে দিয়ে দিচ্ছি। আয় বিষটাতে কি করবি? পিৎজা খাবো। হ্যাঁ বেটা, কথা বিষটাতে পিজা পাবি? তাহলে কি করবি? ফ্রাইড রাইস খাবো। আরে বলো, তুই তো আমার চেয়ে বলো। ফ্রাইড রাইসের দাম জানোস? তা কি করবি বিষটা দিয়া? পাইছি। দোয়া করো ভাই, ওর দোয়ায় আমরা একদিন অনেক বড় হবো। আয় হ্যালো, এই হ্যালো রে বা, আসসালামু আলাইকুম। কি চাই? বলতেছি আগে সালামের জবাবটা দেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটা বাচ্চা সাহেবের বাড়ি না? যে আমি ওনার শ্বশুর বাড়ির লোক। ও আচ্ছা আচ্ছা, তা কি বিষয় বলেন? বিষয় মানে কি? মিষ্টির প্যাকেট দেখেন না? বেড়াইতে আসছি, ভেতরে যাব, দরজা খোলেন। কিন্তু স্যার তো বাসায় নাই। স্যার বাড়িতে নাই, অসুবিধা কি? ম্যাডাম আছে না, তারে যায় বলেন যে জনাব হানিফ মৃধা আসছে। কোনো লাভ নাই। কোনো লাভ হবে না? বুঝলাম না তো। স্যার বাসায় না থাকা অবস্থায় বাহিরের কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না, ঢোকার কোনো অনুমতি নাই। আরে আরে মিয়া, আমি তোমার ম্যাডামের খালাতো ভাই, আপন খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা,
আপনি ম্যাডামের আপন খালাতো ভাই, আপনার নামটা যেন কি বললেন? হানিফ, জনাব হানিফ মৃধা। জনাব হানিফ মির্জা, ম্যাডামের আপন খালাতো ভাই। আমার মাথার মধ্যে পুরা রেকর্ডিং করে রাখছি, স্যার আসার সাথে সাথে আমি আপনার নামটা বলে দেবো। আসসালামু আলাইকুম। এই 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 নীলুফা, হ্যাঁ ভাইজান বলো। আরে আমি তো তোর বাড়ির গেটের সামনে দাঁড়ায় রয়েছি রে। ভিতরে আসো। তো কেমনে আসুন, দাঁড়ান তো মানে ঢুকতেই দিতেছে না। তোমার পরিচয় দাও নাই? আরে দিছি, তার এক কথা সাহেব বাড়িতে নাই। আর সাহেব যদি বাড়িতে না থাকে বাইরের কারণে ঢুকতে দেওয়া যাবে না, এই কথা বলে মুখটা ঘুরে গেছে গা। ঠিক আছে আমি আসতেছি। আসো না, আইসা কিন্তু ঠাস করে দাঁড়ানোর গালে একটা থাপড় দিবি। সেইটা তোমার বলতে হবে না, সেটা আমি অবশ্যই দিব। ম্যাডাম কই যান? ভাইজান আসো। ম্যাডাম ঠিক আছে ঠিক আছে। উনার পায়ে ধরে মাপ চাও। জি ম্যাডাম। উনার পায়ে ধরে মাপ চাও। ম্যাডাম আমি তো কোনো অন্যায় করি না, আমি তো হুকুমের চাকর। তো বড় সাহস তোমার! আমার ভাই পরিচয় দেওয়ার পরও তুমি ভিতরে ঢুকতে দাও নাই? ভাইজান আসেন। ধরো একটু ব্যথার ওষুধ কিনা খাই আমি। বাহ, আরাম আছে। তোমার আরো পুরান শাড়ি থাকলে দিও তো, সব লুঙ্গি বানায় ভালো। 150 টাকা বেঁচে গেছে আমার। আমি কি জিজ্ঞেস করছি তোমারে? আরে ভাই, সামান্য বিষয় নিয়ে এত ভুল বুঝলে তো হইব না। চারিদিকে চোর বাটপার গিজ করতেছে। বিপদ থেকে বাঁচার জন্যই তো সিকিউরিটিটা একটু হাই করছি, এই তো। সিকিউরিটি হাই মানে কি এইটা যে আত্মীয় স্বজন বাড়িতে ঢুকতে পারবে না? আত্মীয় স্বজন বাড়িতে কেন ঢুকতে পারবো না, কিন্তু তার আগে সেটা তো দারোয়ান বেটার জানতে হইব। ও না জানলে বুঝবো কেমনে যে বাড়িতে আত্মীয় স্বজন ঢুকতেছে না আত্মীয় স্বজন সাইজা চোর ঢুকতেছে? তো দারোয়ানরে জানাও নাই কেন? এটা তো আগে আমার জানতে হইব, তারপর তো দারোয়ানরে জানাবো। আমি তো জানি না। তুমি তো জানো, কালকে রাত্রে তোমার আমি বলছি। রাইতে তুমি আমারে বলছো? কখন? না না না, এটা তোমার ভুল হইতেছে। তুমি তো না, তুমি বলবা আর আমি ভুলে যাবো, এটা হয় নাকি? কি হলো? মিষ্টি বইয়ে রয়েছে। বোঝার চেষ্টা করতেছি, তুমি কি আসলেই ভুলে গেছো নাকি ইচ্ছা করে ভুলে গেছো? আরে ভাই, তুমি বললে আমি কেন বলবো? তুমি তো বলোই। আমি বলছি, তোমার কাছে এই বাসার ঠিকানাও চাইছি। ঠিকানাও চাইছো আমার কাছে? জি, তুমি দাও নাই। তারপরে আমি নাহিদার পিয়ালার কাছ থেকে ঠিকানা নিয়ে ভাইজানকে পাঠিয়েছি। ও ভালো কথা, তারা কই? কারা? তোমার ভাইরা? ও, ওরা বাড়িতে গেছে গিয়া। বাড়িতে চলে গেছে মানে? কেন? আইসা ফাঁকিবাজ না, কাম করবো না, এর লেগে ভাগছে। আশ্চর্য, আমার কাছে না বললে চলে গেল। আমারই বলে না আর তোমারে বলবো? যাজ্ঞা গেছে, লেটা বিদায় হয়েছে, ঝামেলা শেষ। ক্ষুধা লাগছে রে ভাই, আমার চারটে খাইতে দাও এখন। ওরে জেরা রে, ঠান্ডা ভাই, একটা কথা আছে, আমরা একটু জামু আরামু, বুঝলে ব্যাপারটা? ভাই 1 মিনিট তো অনেক বড় হিসাব। 1 সেকেন্ডের জন্য আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। স্যারের নির্দেশ, নো এন্ট্রি। ভাই আপনারা খামাখা ঝামেলা করেন না ভাই, একটু যান প্লিজ, দয়া করে যান। ভাই এরকম করতেছেন কেন ভাই? আমরা কি চোর বাটপার নাকি? আমরা এই বাড়ির মালিকের ভাই। ভাই জানি তো, আপন বুবত ভাই, আমার জানাই তো কোনো কাজ হইব না। স্যারের থেকে নির্দেশ নিয়ে আসেন, আপনার করে ভিতরে ঢোকার সময় সেলুতে ঢুকম। এখন গেটটা ছাড়েন দয়া করিয়া। গেটও ছাড়বো না, পরেও যেতে দিব না। এই আপনার ভাই তুই তো করে কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ, ভালোভাবে কথা বলেন কিন্তু। যদি ভালো করে কথা না করবি কি করবি? লাঠি চার্জ, স্যারের হুকুম আছে। গেটের সামনে এসে যদি কেউ ঝামেলা করে সাথে সাথে লাঠি চার্জ শুরু করে দিবি। নাই ছাড়, তো চল, ওরা চল চল, দাড়ি চাষ করবি? যা, কি দাড়ি লয়ে খাইলাম, আমি খাইলাম, দাড়ি লয়ে যা, যাও লাঠি লয়ে যা। ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই। জি ম্যাডাম, আসতেছি। ভাই গেটটা ছাড়েন, গেটটা ছাড়েন।
ভাবি ভাবি আমি নাহিদ ভাবি পিয়ার ভাই ভাবি শুনেন ভাবি ভাবি এই কি কি হইছে এখানে? আপনারা এরকম ধাক্কাধাক্কি করতেছেন কেন? আরে ভাবি ধাক্কাধাক্কি করুন কি কোন দিয়ে আমি আইছি আপনার লগে দেখা করতে এই বেটা ঢুকতে দিতেছে না। ম্যাডাম কেমনে দেবো? স্যারের করা নির্দেশ নো এন্ট্রি। আমি তো হুকুমের চাকরি করি, হুকুম না মানলে আমার চাকরি থাকবো না, আর চাকরি না থাকলে আমার থাকা খাওয়া বন্ধ হয়ে যাইব। আচ্ছা আপনাদের বিষয়টা কি বুঝলাম না তো। কালকে আপনারা বাড়িতে চলে গেলেন, আজকে এবার চলে আসছেন। বাড়ি গেছি মানে? বাড়ি যাবো কেন? আমাদের কাজকর্ম আছে না। আরে আপনার ভাই তো বললো যে আপনাদের কাজে মন নাই, এই জন্য আপনারা বাড়িতে চলে গেছেন। আর মিথ্যা কথা বলছি। আমরা যদি বাড়িতে যাই নাই তো আমরা বাড়িতে গেলে আপনার সামনে দেখা করতে পারতাম। আপনারা বাড়িতে যান নাই? না। বিষয়টা কি? সে আমার কাছে মিথ্যা বললো কেন? আরে যন্ত্রণা, ওরা আমার ফোন করে বলছে ভাই আমরা বাড়ি চলে যেতেছি, এখন ওরা বাড়িতে যায় না, এটা তো অগদোষ। আমি কেমন মৃত্যু কইলাম? ওরা যে বাড়ি যায় না এটা তুমি জানলা কেমনে? ওরা কি আসছিল নাকি? কিলো চুপ করে রয়েছো কেন? আসছিল ওরা? ওরা আসবে কেমনে? তুমি তো দারোয়ানরে বলে দিছো নো এন্ট্রি। ঠান্ডারে আমি ডান্ডা মেরে আজকে। ঠান্ডার তো কোনো দোষ নাই, ঠান্ডা তো ওদেরকে ঢুকতে দিতেও চায় নাই। আমি গেটের কাছে গেছিলাম, গিয়া দেখি ওরা আসছে। তুমি গেটের কাছে গেছিলা কেন? ঠান্ডারে মিষ্টি দিতে। আরে তুমি তো সব জায়গায় আসলে ভেজাল লাগায় ফেলাইবা, এটা কোনো কথা? তুমি বাড়িওয়ালার বউ হইয়া দারোয়ান রেখেছো মিষ্টি খাওয়াইতে? সমস্যাটা কই? আরে ও তো আমার ছোট ভাইয়ের মতোই। ছোট ভাইয়ের মতন ছোট ভাই না। শোনো একটা কথা বলে দেয়, আমার অ্যাবসেন্সে তুমি ঘর থেকে বাইরে হইবো না, ঘরেও কেউ ঢুকবো না, সে ভাইয়ের মতো হোক আর দুলো ভাইয়ের মতো হোক। এই ঠান্ডা, আমি পাপ করছি, মহাপাপ করছি আমি। ওই দিছি তো তগো আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি তো মাসুল দিচ্ছি, অনেক মাসুল দিছি। আর কি করবো ক? কি করো লাগবো ক? তোকে পায়ে ধরি তোকে পায়ে ধরি তোকে। ভাই দূর, তুমি এটা কি করতেছো? আর কি করবো? আর তো কোনো উপায় নাই। তখন না করছিলাম যে আমার বাড়িতে ঢুকবি না, তারপরে ঢুকানোর চেষ্টা করছস। কি কারণটা কি? মতলবটা কি? আমার কত কি মতলব কি ক? মতলব খারাপ ছিল না ভাই, তোমার আর ভাবিরই দেখতে ইচ্ছে করছে। তো দেখতে ইচ্ছে করছে, আমার ফোন দিলেই তো আমি দেখা করতে পারতাম। পারতাম, তোমার ফোন দিলে পারতাম। ফোন দিলে তুমি সিঙ্গেল আইতা, ভাবিরে চলে আইতা না। আর আমগো দরকার ভাবিরে খুব দেখতে ইচ্ছে করছিল। শুধু দেখা না ভাই, রান্নাও খাইতে ইচ্ছে করছে। একবার খাইছিলাম, এখনো মুখে লাগে আছে। কিন্তু ভাই তুমি কাজটা ঠিক করো নাই। তুমি দারোয়ানটা কুয়ে দিছো, আমরা জানি ঢুকতে গেলে লাঠিচার্জ করতে হয়। ওর মতো 2 টাকার দারোয়ান আমগো ঢুকতে দেয় নাকি? এটা কোনো কথা? হ্যাঁ আমি বলছি, দারোয়ানরে বলছি, কারণ বলতে তোমরা দুজন বাধ্য করছো। কে আমরা কি করছি? তোমরা কি করছো? তোমরা দুজন ভালো করে এই জন্য শোন, ভালো করে শোন, ফারদার আমার বাড়িতে যদি ঢোকার চেষ্টা তোরা করছস, আমার বাড়ি তো বাড়ি, ঢাকা শহর ছাড়া করবো, ঢাকা শহরে থাকতে পারবি না তোরা। আর হলো, আমিও তোমার একটা কথা, তুমি কান খুলে হুইনা রাখো। তোমার বাড়িতে 1 বার না 10 বার না 100 বার যাবো। ভাবির লগে দেখাও করুম, ভাবির হাতে নান্দন খাওয়াবো। পারলে তুমি আমার ঠেকে ওইলো। কাগজপত্র ধর সই করা মাত্র শেষ হয়েছে, লগে লগে তোর চেহারা আমার চোখের সামনে ভাইসে উঠছে। আমি তোর পছন্দ করা মিষ্টি কিনা সোজা তোর কাছে চলে আসছি। আর রাখো না, আমি পিরিচ আর চামচ নিয়ে আসি, তারপর একসাথে খাই দুজনে। আচ্ছা তোর শুন, তুই চামচ বাটি পিরিচ বালতি যা যা লাগে সব নিয়ে আসিস, তার আগে আমার হাতে একটা মিষ্টি খা। এখন আরে ওই যে বাচ্চা মেয়েও তো চলে আসছে, আসেন আসেন। হয়েছে কি যে আশুলিয়া ছোট্ট এক টুকরা জমি কিনছি, সেটার মিষ্টি নিয়ে আসছি, নেন মিষ্টি খান। ডায়াবেটিস, মিষ্টি চলে না আমার। তোমার ডায়াবেটিস? বলো নাই তো। ভয় বলি নাই, ডায়াবেটিসের কারণে যদি বিয়া ক্যান্সেল করে দাও। কি বলতেছ আবল তাবল কথা? তো ভাইজান আপনি করেনটা কি? আমার ওই ছোটখাটো কন্ট্রাক্টারি ব্যবসা আছে। সেটা তো করেন, কিন্তু সেটা করার সময় কই পান? আমি তো দেখি সারাক্ষণ খালি আমার বাসায় যাওয়া আসার মধ্যে আপনি আছেন। কিচ্ছু মনে করেন না ভাইজান, সাদা মনের মানুষ আমি, সোজা সাপটা কথা বলি, মায়ের কাজ বুঝি না। আপনি আমার বাসায় আসেন, প্রয়োজনে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। খালি খেয়াল রেখেন আত্মীয় স্বজন জানি আমার বউটার দিকে আঙ্গুল না তোলে। তারা যেন কখনো না বলে যে বাদশা মিয়ার বউয়ের পাল্লায় পিড়া হানিফ মিয়ার কন্ট্রাক্টরের লাল বাতি জ্বলে গেছে। ক্লিয়ার? খাওয়ান, মিষ্টি খাওয়ান।
ধর। আমি আসি। তোমার সমস্যা কি? কি সব উল্টাপাল্টা বললা তুমি? তোমার কাছে উল্টাপাল্টা মনে হয়েছে আমার কথা? আমি তোমার মতো সাদা মনের মানুষ না। তুমি কি বুঝাইতে চাইছো সেটা আমি পরিষ্কার বুঝছি। খালি আমি না, ভাইজানও বুঝছে। সি, ভাইজানরে এত ছোট করতে পারলা তুমি? সে ছোটই, সে বড় না। বড় হইলে সে আর একজনের বাসায় এসে বিলাইয়ের মতো ছোক ছোক করতো না। কি বললা তুমি? পরিষ্কার বাংলায় বলছি, না বোঝার কোনো কারণ নাই। তো ছোট মন তোমার? অবশ্যই। আমি মানুষ ছোট, আমি বড় মানুষ না। বড় মন কোথায় পাবো আমি? তোমার মনটা যে খালি ছোট তা না, তোমার ছোট্ট মনটার ভিতরে না বিষ ভর্তি, সন্দেহের বিষ। আর সন্দেহ হইতেছে ক্যান্সার রোগের চেয়েও খারাপ। আমি ঠিকই শুনছি, তোমার এই রোগের কারণেই তোমার দুইটা বউ তোমার সাথে সংসার করতে পারে নাই। কে বলছে এসব কথা তোমারে? সত্য কোনোদিন চাপা থাকে না। সব দিক দিয়ে ঠকাইছো তুমি, আমার সব দিক দিয়ে ঠকাইছো। সে ঠক পোষানোর লেগে এখন খালতো ভাইয়ের সঙ্গে রং রং শুরু করছে। খবরদার, একটা বাজে কথা বলবা না। ঘাস খাই আমি? আমি ঘাস খাই না। আমি বুঝি, সব কিছুই বুঝি আমি। আমি বাড়ির থেকে বাইরে গেলে সে আসে। হ্যাঁ, তারপর কি হয়? কি হয় এই বাড়িতে? আমি ওনারে ঠকাইতেছি, আর উনি যে সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় আমারে ঠকাইতেছে, সেটা কিছু না। আর সেটা বলতে গেলে আমার ক্যান্সার। শালা একটা মানুষ বিশ্বাস রাখলো না সংসারে, রাত্রিবারে এই সংসারের কপালে। ঠান্ডা, ওই ঠান্ডা, ওই ঠান্ডা। জি স্যার। ধর। স্যার, আমার বাড়িতে দারোয়ান লাগবো না, আর গেটও বন্ধ থাকবো না। গেট 24 ঘন্টা খোলা থাকবো। শিয়াল, কুত্তা, শকুন সব আমার বাড়িতে ঢুকবো। স্যার, ভাড়া কত? ভাড়া কত? ভাড়া কত? কি স্যার? ভাড়া কত? হ্যাঁ, ভাড়া কত? ভাড়া কত? ভাড়া কত জিজ্ঞেস করে? ভাই মনে হয় স্বপ্নে দেখতেছে, বাসে চলে কোথাও যাইতেছে। এই কেবিনের ভাড়া কত? কেবিনের ভাড়া বেশি না ভাই, মানে একদিনে 4000 টাকা। যেমন পারো জলদি করে আমার ওয়ার্ডে পাঠা। আমি থাকবো না, আমার ওয়ার্ডে লয়ে যা। ওয়ার্ড। আপনাদের ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন, আর এক সময় সময় করে আমাদের বাড়িতে বেড়াতে এসেন, অনেক খুশি হব। আসি। আপনি কই যান? আমরা আপনারা কোথাও যাইতে দেব না। আর ভালো লাগে না থাকলে নাই, আপনি আমগুলো লোকে থাকবেন। পাগল। আপনি পাগল কোন আর ছাগল কোন, যেটা মন সেইটা কোন, কিছু আয় যায় না। আপনারা যেতে দেবুন, এটা ফাইনাল। বাহ, চমৎকার। বাইরে মনে হয় খালতো ভাই অপেক্ষা করতেছে। আর আপনাকেও কই, বাড়ি আমার, আর কথা ফাইনাল করেন আপনারা। এই উদ্দেশ্যেই আমার নামে বদনাম করছেন তার কাছে। আমরা কোনো বদনাম করি নাই, যেটা হাঁচা কথা হিরেই কইছি। এই হাসা কোনটা মিসা কোনটা এটা বুঝোস না, তুই জানোস না। যাইবেন যান, আমার অসুবিধা নেই, কিন্তু কয়টা কথা কই, কথা কয়টা শুনে যান। এটা সত্য যে আপনার আগে আমি 2টা বিয়ে করছিলাম, কিন্তু তারা যে আমার কারণে চলে গেছে, আমার দোষে চলে গেছে, এটা সত্য না। আমার বাপের আমি চোখেই দেখি নাই। গান্দাকালে আমার মা যখন মরে গেছে, তখন আমার চাচা, চাচি, খালা, ফুপু যারা ছিল, কারো সংসারে আমার ঠাই হয় নাই। এই যে 2জন ফুফাতো ভাই, তাদের মায়েরাও, মানে আমার ফুপুরাও আমার মুখে এক লোকমা ভাত তুলে দেয় নাই।
তারপর বাঁচতে বাঁচতে একদিন এসে হাজির হইলাম কমলাপুর রেল স্টেশনে। শুরু হইল লাত্তি উষ্টা খাওয়ানোর জীবন। খাওন চাইলে লাত্তি, কাম চাইলে লাত্তি, ফুটপাতে হইয়া থাকলে লাত্তি। লাত্তি খাইতে 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 অতিষ্ঠ হইয়া লাত্তি ফিরাই দিতে শুরু করলাম। চাউনের বদলে কাইরে খাওয়ান শুরু করলাম। এই যে বাড়িটা দেখতেছেন রেও কাইরে লইছি, কিন্তু লাভ কি হইল কন? লাভ হইল না। ও গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, টাকা পয়সা আছে, তো অন্তরটা তো গরিব, গরিব অন্তর। 1 টাকার জায়গায় 2 টাকা খরচ করতে গেলে কি করবো আমি? আমার তো কমলাপুর রেল স্টেশনের কথা মনে হয়, ডাস্টবিন থেকে টুকায় খাওয়ানোর কথা মনে হয় আমার। আমার বড় বউ চলে গেছে আমার এই গরিবের কারণে। তারপর আমি বদলাইতে পারি নাই। আমার দ্বিতীয় বউ খায় আমারটা, থাকে আমার বাসায়, পরে আমারটা, আর সংসার করে পুরান প্রেমিকের লগে। আমার মনে ক্যান্সার হইব নাকি আমার মনের মধ্যে বাটিয়ালি গান পয়দা হইব? তুমি দোষ দেই না, তোমরা যা দেখছো ওইটাই গেছো। তোমার কথাই ফাইনাল। আমি যদি রাজি হয়ে থাকতে তোমার লগে থাকবো। যেই ছোট বাচ্চা তোমাকে ঘরে জায়গা হয় নাই, আজকে বড় বাচ্চা তোমাকে বাড়ি দিয়ে যেতেছে। কারণ বাচ্চা তো বাচ্চা না, বাচ্চার অন্তর তো গরিব, ফকির। ফকিরের বাড়িঘর দরকার নাই। তোমার অন্তরটা যেন সবসময় এরকম গরিবই থাকে। গরিব অন্তর আমি ভালোবাসি। খিদা লাগছে, তাহলে একটা ডিম ভাজো। ভাই আমরা তো মানুষ 4 জন, 1 ডিমে হবে? কোনো উপায় নাই, কারণ তোমার ভাবি এই গরিব অন্তরটা ভালোবাসছে। কারণ তো চাইলেও আমি 4টা ডিম ভাজতে বলতে পারি না। তো ভালোবাসার ব্যাপার, তো প্রেমের ব্যাপার, তাই না?